Tom always found Monday mornings to be miserable. টমের কাছে সবসময়ই সোমবারের সকালগুলোকে মিজারেবল মনে হয়েছে। মিজারেবল মানে হচ্ছে কষ্টকর, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। সোমবারের সকালগুলোকে টমের কাছে সবসময়ই যন্ত্রণাপূর্ণ বলে মনে হয়েছে। Monday began another week's slow suffering in school. সোমবার আসলেই শুরু হয়ে যায় আরও একটি সপ্তাহের কষ্ট, যন্ত্রণা, ভোগান্তি। কোথায় না? স্কুলে, বিদ্যালয়ে। তাহলে সাফারিং মানে হলো যন্ত্রণা, কষ্ট, ভোগান্তি। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি, এই সময়ে, হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, তার অসুস্থ হয়ে ওঠার ইচ্ছে জাগলো। উইশড মানে হলো ইচ্ছে হলো। কি ইচ্ছে হলো? কি তার কামনা হলো মনে? কি আশা করলো? সে যে অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়লে ভালো হয়, অসুস্থ হয়ে পড়ার ইচ্ছে জাগলো তার মধ্যে। তাহলে কি হবে? সে যদি অসুস্থ হতে পারে তাহলে কি হবে? দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে বিদ্যালয়ে, স্কুলে আর তাকে যেতে হবে না, সে বাড়িতে থাকতে পারবে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি, ইনভেস্টিগেটেড মানে হলো পরীক্ষা করলো, খুঁজলো, পরীক্ষা করলো। তার দেহটাকে সে পরীক্ষা করতে থাকলো, দেহের মধ্য থেকে কোনো একটা রোগের লক্ষণ, সিমটম খোঁজার এবার সে চেষ্টা করবে। উইথ দ্য হোপ, কিসের আশায়? অফ ফাইন্ডিং, খুঁজে পাওয়ার আশায়। সাম, কোনো। এলমেন্ট, এলমেন্ট মানে হচ্ছে ছোটোখাটো রোগ, বড় রোগ নয়, ছোটোখাটো রোগ। রোগ খোঁজার চেষ্টায় এবার সে থাকলো, রোগ খোঁজার চেষ্টা সে শুরু করলো। হি থট, সে ভাবলো, দ্যাট যে, হি হ্যাড ফাউন্ড, সে খুঁজে পেয়েছে। সিমটমস, সিমটমস মানে লক্ষণ, রোগের লক্ষণ। সিমটমস, লক্ষণগুলিকে খুঁজে পেয়েছে। অফ স্টমাক ট্রাবল, স্টমাক ট্রাবল মানে হচ্ছে পেটের সমস্যা। পেটের সমস্যার একটা সিমটম, একটা লক্ষণ সে খুঁজে পেল। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে আশাবাদী হতে শুরু করলো। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস, এই লক্ষণগুলি, শুন, খুব শীঘ্রই, গ্রু হলো, ফেবল, ফেবল মানে হচ্ছে দুর্বল, আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকলো। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং পুরোপুরি চলে গেল। টম থট ফার্দার, টম এরপরে আরও ভাবনা চিন্তা শুরু করলো, আরও ভাবতে থাকলো। সাডেনলি, হঠাৎ করে, সহসা, হি ডিসকভার, সে আবিষ্কার করলো। সামথিং, কিছু একটা, সামথিং, কিছু একটা সে এবার আবিষ্কার করলো। কি আবিষ্কার করছে আমরা এবার দেখব। সামথিং। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, ওয়ান অফ হিজ আপার, আপার মানে উপরের দিকে, ফ্রন্ট টিথ মানে সামনে, সামনের দিকে, উপরের দিকে, সামনের যে দাঁতগুলো রয়েছে এদের মধ্যে একটা মনে হচ্ছে লুজ, লুজ মানে হচ্ছে নড়বড়ে, আলগা হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে, আলগা, নড়ছে নড়ছে এরকম ব্যাপার। হি ফেল্ট লাকি, সে সৌভাগ্যবান অনুভব করলো, নিজেকে ভাগ্যবান মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে আর্তনাদ করতে যাচ্ছিল। গ্রোন মানে হলো গোঙানো, আর্তনাদ করা, আর্তনাদ করা। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে আর্তনাদ করতে যাচ্ছিল।
হোয়েন ইট অকার টু হিম, ঠিক সেই সময় যখন তার মনে হলো দ্যাট যদি ইফ আন্ট পলি, যদি পলি আন্টি, আন্ট বলতে মাসি পিসি এরকম মানে করো, মাসি মাসিমা, যদি পলি আন্টি পলি মাসি ওয়াজ টু নো, তিনি যদি জানতে পারেন, তাকে যদি জানানো হয়, শি উড শিওরলি, তিনি নিশ্চিতভাবে, পুল ইট আউট, এটাকে টেনে তুলে ফেলবেন, পুল আউট মানে টেনে উপরে তুলে ফেলা, অ্যান্ড এর ফলে কি হবে, দ্যাট উড হার্ট, এর ফলে তার তো আঘাত হবে, সে তো যন্ত্রণা পাবে, উড হার্ট যন্ত্রণা হবে। টম থট, টম ভাবল, হি উড হোল্ড দ্য টুথ, সে দাঁতটাকে অটুট রাখবে, হোল্ড হোল্ড দ্য টুথ, অটুট রাখা, হোল্ড অটুট রাখা, হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ, ইন রিজার্ভ মানে সংরক্ষিত করে, রিজার্ভ সংরক্ষিত, এটাকে সে সংরক্ষিত করে রাখবে, ফর দ্য প্রেজেন্ট বর্তমানের জন্য, হি রিমেম্বার্ড তার মনে পড়ল, সে মনে করলো, তার মনে হলো, হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর, কোনো একজন ডাক্তারের কাছ থেকে সে শুনেছিল, দ্যাট যে এ সার্টেন এলিমেন্ট, কিছু কিছু রোগ রয়েছে, কোনো এক বিশেষ রোগ রয়েছে, সার্টেন মানে কোনো এক, কুড লে আপ, কুড লে আপ মানে শয্যাশায়ী করে দিতে পারে, শয্যাশায়ী করে, শয্যাশায়ী করে দিতে পারে, কুড লে আপ এ পেশেন্ট, একজন পেশেন্টকে, রুগীকে, ফর 3 days 3 দিনের জন্য, অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, এবং এর ফলে কি হবে না, তার একটা আঙুল সে হারিয়ে ফেলবে, একটা আঙুল তার বাদ পড়ে যাবে। হি ইগারলি ড্রিউ, ইগারলি মানে ব্যগ্রভাবে, ব্যগ্রভাবে, ড্রিউ, ড্রিউ মানে হলো তুলল, তুলেছিল, হি ইগারলি ড্রিউ হিজ শোর টো, শোর টো মানে ঘা হয়ে যাওয়া, বুড়ো আঙুল, শোর মানে যেটা ঘা হয়ে গেছে, আন্ডার দ্য সিট, সিট মানে হচ্ছে চাদর, চাদরের তলা থেকে, অ্যান্ড হেল্ড ইট আপ, এবং এটাকে উপরে তুললো, ফর ইন্সপেকশন পরীক্ষা নিরীক্ষার জন্য, ইন্সপেকশন মানে নিরীক্ষণ করা, হি ডিড নট নো সে জানে না, দ্য নেসেসারি সিমটমস প্রয়োজনীয় লক্ষণগুলি কি কি হতে পারে, হাউএভার যাই হোক, ইট সিমড লাইক এ গুড চান্স, এটা তার কাছে একটা ভালো সুযোগ বলে মনে হলো। টম ফেল টু গ্রোনিং, টম আর্তনাদ শুরু করলো, বাট হিজ ব্রাদার, কিন্তু তার ভাই সিড স্লেপ্ট অন, সে কিন্তু ঘুমিয়ে রয়েছে, সে কিন্তু ঘুমিয়েছিল। টম গ্রোন্ড লাউডার, টম আরও জোরে আর্তনাদ করতে থাকলো। হি ফ্যান্সিড, তার মনে হলো, ফ্যান্সিড কল্পনা করলো, কল্পনা করলো, দ্যাট যে হি বিগ্যান টু ফিল পেন, সে যন্ত্রণা অনুভব করতে শুরু করে দিয়েছে, যন্ত্রণা অনুভব শুরু হয়ে গেছে তার।
ইন দ্য টো, ইন দ্য টো, টো মানে হচ্ছে বুড়ো আঙুল, পায়ের যে বুড়ো আঙুল রয়েছে সেই বুড়ো আঙুলে সে এবার যন্ত্রণা অনুভব করতে শুরু করেছে। নো রেসপন্স কেম ফ্রম সিড, সিডের কাছ থেকে কোনো রেসপন্স আসছে না, কোনো প্রত্যুত্তর নেই। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, টম তারপরে বারবার বারবার আর্তনাদ করতে থাকলো, গোঙাতে থাকলো। সাকসেশন মানে হচ্ছে বারবার, বারংবার, বারবার। হাউএভার, যাই হোক, সিড স্নোরড অন, স্নোরড অন মানে হচ্ছে নাক ডাকাচ্ছিল, নাক ডাকছিল। টম বিকেম এক্সাইটেড, টম উত্তেজিত হয়ে পড়ল, এক্সাইটেড মানে উত্তেজিত হয়েছিল। হি সেড, সে বলল, সিড সিড অ্যান্ড শুক হিম, এবং তাকে নাড়াতে থাকলো। শুক মানে নাড়ালো। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, এই যে কোর্স, কোর্স মানে হচ্ছে পরিকল্পনা। এই পরিকল্পনা ওয়ার্কড ওয়েল, ভালোই কাজে দিল, ভালো কাজ হলো। সিড ইয়ন্ড, ইয়ন্ড মানে হচ্ছে হাই তুল্য, হাই তুল্য। দেন রেজিং হিমসেলফ, তারপরে সে নিজেকে তুলল, অন হিজ এলবো, এলবো মানে হচ্ছে কনুই, কনুইয়ের উপরে ভর দিয়ে সে উঠল, নিজেকে তুলল। স্টেয়ার্ড অ্যাট টম, টমের দিকে এক দৃষ্টিতে তাকালো। স্টেয়ার্ড, এক দৃষ্টিতে তাকালো। স্টেয়ার্ড অ্যাট টম, টম ওয়েন্ট অন গ্রোনিং, টম কিন্তু আর্তনাদ করেই চলেছে, করেই চলেছে। সিড সেড, সিড বলল, টম, সে টম, টম কি হলো? নো রেসপন্স, কোনো উত্তর নেই। হেয়ার টম, আরে টম, হেয়ার বলতে এখানে আরে, আরে টম তোর কি হয়েছে? হোয়াটস দ্য ম্যাটার টম, টম ব্যাপারটা কি, কি হয়েছে তোর? সিড শুক হিম, সিড তাকে নাড়াতে থাকলো, ঝাঁকাতে থাকলো। অ্যান্ড লুকড ইন হিজ ফেস, এবং তার মুখের দিকে তাকালো। অ্যাংশাসলি, অ্যাংশাসলি মানে ব্যগ্রভাবে, উদ্বিগ্নভাবে, উদ্বিগ্ন ভাবে। টম মোন্ড আউট, মোন্ড আউট বিলাপ করে উঠল। টম মোন্ড আউট, ও ডোন্ট, না সিড, না, ডোন্ট শেক মি, আমাকে নাড়াস না। হোয়াই, কেন? হোয়াটস দ্য ম্যাটার টম, কী হয়েছে টম? ম্যাটারটা কি, কী ব্যাপার, ঘটনাটা কি? আই মাস্ট কল আন্টি, আমি অবশ্যই মাসিকে ডাকবো। নো নেভার মাইন্ড, কিছু মনে করিস না। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, এটা ধীরে ধীরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মেবি, হতে পারে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকিস না। বাট আই মাস্ট, কিন্তু আমাকে তো সেটা করতেই হবে। ডোন্ট গ্রোন সো টম, এইভাবে আর্তনাদ করিস না টম। ইটস অফুল, অফুল মানে হচ্ছে খারাপ লাগছে, এটা ঠিক না, ভাল লাগছে না। অফুল, ইটস অফুল মানে খারাপ লাগছে। ইটস অফুল। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুই কতটা সময় এইভাবে রয়েছিস, এইভাবে পড়ে আছিস?
হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে? আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে। আউচ, ওহ, ও ডোন্ট স্টার শো, সিট, স্টার মানে হচ্ছে নাড়ানো, সিট এইভাবে নাড়াস না, ইউ উইল কিল মি, তুই তো আমাকে মেরেই ফেলবি। টম, হোয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার? টম, তুই কেন আমাকে তাড়াতাড়ি জাগাসনি? ও টম, ইউ আরন্ট ডাইং আর ইউ? টম, তুই মারা যেতে পারিস না, তুই কি মারা যাচ্ছিস সত্যি সত্যি? ডোন্ট টম, ও ডোন্ট, না টম, তুই মারা যেতে পারিস না, তুই মরিস না। যাই হোক, আই ফরগিভ এভরিবডি, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আমি প্রত্যেককে ক্ষমা করে দিলাম। ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা। সিড, টেল দেম সো, তাদেরকে সেটা বলে দিও। সিড হ্যাড রাস্ট টু কল হেল্প। সিড হ্যাড রাস্ট, রাস্ট মানে হচ্ছে তাড়াতাড়ি ছুটে গেল, কিসের জন্য? সাহায্যের জন্য। টমস ইমাজিনেশন, টমের কল্পনা, ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, সেটা খুব ভালোভাবে কাজ করছিল। তার ইমাজিনেশন পরপর পরপর, তার যে কল্পনা সেটা পরপর পরপর তার ডানা বিস্তার করতে থাকলো, পাখা মেলতে থাকলো। বাই নাও, এখন এই মুহূর্তে। অ্যান্ড হিজ গ্রোনস, এবং তার যে আর্তনাদগুলি, তার যে চিৎকার চেঁচামেচি, হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, সেটাকে এখন স্বাভাবিক মনে হলো। গ্যাদার্ড এ জেনুইন টোন, আসল বলে মনে হলো, স্বাভাবিক মনে হলো, স্বাভাবিক বলে মনে হলো। মিন হোয়াইল, ইতিমধ্যে। সিট ফ্লু, মানে দ্রুত ছুটে গেল, ফ্লিউ দ্রুত ছুটে গেল। দ্রুত ছুটে গেল। ডাউন স্টেয়ার্স, কোথায়? না নিচের তলাতে, ডাউন স্টেয়ার, নিচের তলাতে সে দ্রুত ছুটে গেল। অ্যান্ড সেড, এবং বলল, ও আন্ট পলি কাম, পলি মাসিমা আসো, আসুন। টমস ডাইং, টম মারা যেতে চলেছে, টম মারা যাচ্ছে। ডাইং, মরে যাচ্ছে। ইয়েস, হ্যাঁ। ডোন্ট ওয়েট, অপেক্ষা করবেন না, অপেক্ষা করো না। কাম কুইক, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিস, কী বাজে কথা, কী বাজে কথা বলছিস? আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। শি ফ্লিউ আপস্টেয়ার্স, পলি আন্টি তিনি দ্রুত বেগে, আপস্টেয়ার্স মানে উপরের তলাতে উঠে গেলেন। উইথ সিড অ্যান্ড মারি, সিডের সঙ্গে এবং মারির সঙ্গে। টমস কাজিন, কাজিন মানে খুড়তুতো ভাই। হার ফেস, তার মুখমণ্ডল। গ্রিউ পেল, পেল মানে হচ্ছে বিবর্ণ, ফ্যাকাশে, বিবর্ণ, ফ্যাকাশে। অ্যান্ড হার লিপস, এবং তার ঠোঁট দুটো। ট্রেম্বল্ড, কাঁপছিল। ট্রেম্বল্ড মানে হচ্ছে কাঁপছিল। হোয়েন, যখন সি রিচড দ্য বেড সাইড, যখন তিনি বিছানার পাশে গিয়ে পৌঁছালেন, রিচ মানে পৌঁছালেন। সি গাস্পড আউট, গাস্পড আউট মানে হচ্ছে হাঁপাতে লাগলেন। সি গাস্পড আউট। টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, তোর সঙ্গে কী ঘটেছে, কী হচ্ছে তোর? ও আন্টি, আই অ্যাম। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বাছা তোমার কি হয়েছে? ও আন্টি, মাই টো ইজ পেনিং। আন্টি, মাসিমা, আমার যে পায়ের বুড়ো আঙুল রয়েছে এটাতে যন্ত্রণা হচ্ছে, ইজ পেনিং। দ্য ওল্ড লেডি, সেই বৃদ্ধা মহিলা। স্যাঙ্ক ইন্টু এ চেয়ার, একটি চেয়ারে তিনি ধপাস করে বসে পড়লেন। সি লাফড এ লিটিল, তিনি কিছুটা হাসলেন। দেন ক্রাইড এ লিটিল, এবং তারপরে তিনি কিছুটা কাঁদলেন। দেন সি সেড, তারপরে তিনি বললেন,
টম, হোয়াট এ শক ইউ ডিড গিভ মি। কত বড় আঘাত, শক আঘাত, কত বড় আঘাতই না তুমি আমাকে দিলে। এখানে খেয়াল করে দেখবে যে গিভ এই ভার্বের আগে ডিডকে আনা হয়েছে, অর্থাৎ যে নর্মাল যে গ্রামাটিক্যাল অর্ডার তাকে ইনভার্স করা হয়েছে, ইনভার্সন ঘটেছে। এটার দ্বারা এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের উপরে জোর দেওয়া হয়েছে। নাও শাট আপ দ্য ননসেন্স। এখন তোমার এই যে অর্থহীন বাজে বকবকানি এটাকে বন্ধ করো। অ্যান্ড গেট আউট অফ দিস, এবং এটার থেকে বেরিয়ে এসো। দ্য গ্রোনস সিজড, আর যে আর্তনাদ সেটা সিজড, সিজড মানে থেমে গেল, বন্ধ হলো। সিজড থেমে গেল। দ্য টো পেন ভ্যানিস্ট, পায়ের যে বুড়ো আঙুলের যে যন্ত্রণা, ভ্যানিস্ট মানে অদৃশ্য হয়ে গেল, চলে গেল। টম ফেল্ট এ লিটিল ফুলিশ, টম নিজেকে কিছুটা বোকা বোকা ভাবলো। অ্যান্ড সেড, এবং বলল, আন্ট পলি, পলি মাসি, হাউ মাই টুথ এক্স, আমার যে দাঁত সেটা এক, এক মানে হচ্ছে যন্ত্রণা হচ্ছে, ব্যথা করছে, যন্ত্রণা, ব্যথা। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, আমার পায়ের যে বুড়ো আঙুলে যে পেনটা রয়েছে তার থেকেও বেশি পেন কিন্তু, ব্যথা কিন্তু, যন্ত্রণা কিন্তু আমার দাঁতে রয়েছে। ইয়োর টুথ ইনডিড, হ্যাঁ তোমার দাঁত। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, তোমার দাঁতের সঙ্গে কি হয়েছে। ওয়ান অফ দেম ইজ লুজ, তাদের মধ্যে একটা কি হয়েছে না, আলগা হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে, নড়ছে। অ্যান্ড ইট এক্স অফুল্লি, এবং এটা ব্যথা করছে, অফুল্লি মানে মারাত্মকভাবে, ভয়ঙ্করভাবে। দেয়ার দেয়ার, বটে বটে, বটে বটে, ও এটা। নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, এখন তোমার ওই যে আর্তনাদ, ওই যে কাতর আর্তনাদ, ওটাকে আবার শুরু করো না। ওপেন ইউর মাউথ, তোমার মুখটাকে খোলো। ইয়োর টুথ ইজ লুজ, তোমার দাঁত আলগা হয়ে গেছে। বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, কিন্তু ওটার জন্য তুমি মরবে না। মারি, গেট মি এ সিল্ক থ্রেড, আমাকে একটা রেশমের সিল্কের সুতো দে তো। থ্রেড মানে হচ্ছে সুতো। টম সেড, টম বলল, ও প্লিজ আন্টি, মাসিমা আমাকে দয়া করো। ডোন্ট পুল ইট আউট, এটাকে তুলে ফেলে দিও না। ইট ডাজন্ট হার্ট এনিমোর, এটা আর এখন আর ব্যথা করছে না, এটা আর ব্যথা করবে না। প্লিজ আন্টি, আন্টি দয়া করো। আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, বিদ্যালয় পালিয়ে, বিদ্যালয়ে না যাওয়ার এই যে ব্যাপারটা, এটা আমি চাই না, আমি বাড়িতে থাকতে চাই না। সো অল দিস ওয়াজ বিকজ, তাহলে এই এত কিছু ঘটালে এটার কারণটা কি। ইউ ওয়ান্টেড টু স্টে হোম, তুমি বাড়িতে থাকতে চেয়েছিলে, ফ্রম স্কুল, স্কুলে না গিয়ে। অ্যান্ড গো ফিশিং, এবং মাছ ধরতে যেতে চেয়েছিলে। টম, টম, আই লাভ ইউ সো মাচ, বাছা আমি তোমাকে খুব ভালোবাসি। অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, এবং তুমি আমার হৃদয়টাকে ভেঙে দিচ্ছ, আমার মনে কষ্ট দিতে চাইছো। ইন এভরি ওয়ে, প্রত্যেকটা ভাবে, প্রতিটা পথে। উইথ ইউর নাটিনেস, নাটিনেস মানে হচ্ছে দুষ্টুমি, এই দুষ্টুমি করে তুমি আমার হার্টটাকে ভেঙে দিচ্ছ, আমার মনে কষ্ট দিচ্ছ বিভিন্নভাবে, প্রত্যেকটা ক্ষেত্রেই। বাই দিস টাইম, এই সময় দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট, ডেন্টাল ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে দাঁত তোলার, দাঁত তোলার যন্ত্রপাতি। দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, সেটা প্রস্তুত হয়ে গেছে। দ্য ওল্ড লেডি ফ্যাসেন্ট, ফ্যাসেন্ট মানে বাঁধলেন, ফাসেন্ট বাঁধলেন।
ফাস্টেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড, সেই যে সিল্কের যে সুতো তার একটা এন্ড, একটা প্রান্ত, এন্ড মানে হচ্ছে প্রান্ত, প্রান্ত, এন্ড মানে শেষ এরকম মানে করবে না। ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ, টমের দাঁতে, আর একটা এন্ড, অ্যান্ড দ্য আদার এন্ড, অন্য একটা প্রান্ত, টু দ্য বেড পোস্ট, খাটের যে পায়া থাকে, বেড পোস্ট, খাটের পায়া, সেখানে তিনি বাঁধলেন। শি পুলড, তিনি এবার টান দিলেন, উপড়ালেন, অ্যান্ড দ্য টুথ, এবং দাঁতটি, হাং ড্যাংলিং, দুলতে থাকলো, ড্যাংলিং দোলা, দুলতে থাকলো, ঝুলতে থাকলো, বাই দ্য বেড পোস্ট, খাটের পায়ার পাশে। টম নাও হ্যাড এ গ্যাপ, টমের এখন একটা গ্যাপ তৈরি হয়েছে, ফাঁকা শূন্যস্থান তৈরি হচ্ছে, ফাঁকা জায়গা তৈরি হয়েছে। ইন হিজ আপার রো অফ টিথ, রো মানে হচ্ছে পাটি, তার যে উপরের যে দাঁতের পাটি রয়েছে সেখানে, আপার মানে উপরের, রো মানে পার্টি, অফ টিথ। দিস এনাবেলড হিম, এটা তাকে সক্ষম করলো, এনাবেলড সক্ষম করলো, টু স্মাইল হাসতে, ইন এ নিউ একটি নতুন, অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে, অ্যাডমিরেবল ওয়ে মানে আকর্ষণীয় ভঙ্গিতে।